অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক, বাঙালির সংস্কৃতি এই মুহূর্তে প্রজন্ম কতটা ধারণ করতে পারছে, আমি বাঙালিয়ানার কথা জানতে চাই। একটা ব্যাপার হলো যে আমাদের দেশে কিছু চিন্তা চর্চা ছিল, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনজীবন, প্রশাসন, এইসব বিষয়ে। কিন্তু সেই চিন্তার চর্চাটা তো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আর ধারাবাহিকতা রক্ষা করে চলেনি। প্রথম কয়েক বছর গেছে একরকম উত্তেজনা, তারপরে সামরিক শাসন হয়েছে, তারপরে আরও নানান পরিবর্তন হয়েছে এবং খালেদা জিয়া এবং শেখ হাসিনা এদের নেতৃত্বে বিএনপি এবং আওয়ামী লীগ অনেক দিন এই দেশ শাসন করেছে। এরশাদ তিনিও 9 বছর ছিলেন এবং মিলিটারি থেকে আসা। তো এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের যে রাজনৈতিক বিকাশ হয়েছে স্বাভাবিক, এটা বলা যাবে না। নানান অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে আমাদের এই আজকে 53 বছর বোধহয় পার হয়েছে এই রাজনৈতিক অগ্রগতি। এটা নিয়ে আমাদের অবশ্যই ক্রিটিক্যাল হওয়া উচিত এবং এই 53 বছরের মধ্যে কেন একটা রাজনৈতিক ব্যবস্থা, একটা সরকার ব্যবস্থা, জনজীবন পরিচালনার ব্যবস্থা, গণতন্ত্রের নামে হোক বা অন্য কিছু, এই সম্পর্কে কোনো পরিচ্ছন্ন চিন্তা আমরা কোনো লেখকের, বুদ্ধিজীবীদের, চিন্তাবিদের কাছে পাই না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো পাবলিক ইউনিভার্সিটি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে, তো এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকেরা রাজনীতি বিষয়ে, রাষ্ট্র বিষয়ে পড়ান ক্লাসে ছাত্রদের এবং তার জন্য তারা বেতন পান, চাকরি রক্ষা, এই জন্যই পড়ান। এর চেয়ে কোনো উচ্চ মানসিকতা সম্পর্ক বিশেষ কারো নাম আমরা বলতে পারি না। ছাত্রছাত্রীরা পড়ে যে তারা পড়ে ভবিষ্যতে চাকরি করবে, জীবিকা নির্বাহ করবে, বেশি অর্থ আয় করবে, এরকম মানসিকতা নিয়ে। কিন্তু আমাদের সকলের জীবনকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের ভালো অবস্থায় আমরা নিয়ে যাব এবং এইখানে যে রাজনৈতিক নেতৃত্ব দরকার সেটা আমরা গড়ে তুলব এবং যারা রাজনীতি করতে আসবেন তারাও নিজেদের রাজনৈতিক চিন্তা চেতনাকে উন্নত করবেন। এরকম একটা ব্যাপার তো বাংলাদেশে গড়ে ওঠেনি। আমাদের এখানে যারা বড় নেতা ছিলেন, আমাদের শেরেবাংলা ফজলুল হক, তার তো বক্তব্য একটা ছিল, একটু চেষ্টা করলেই জানা যায়। তিনি যে ঠিক রাজনীতির কোনো সর্বাত্মক আদর্শ অবলম্বন করেছিলেন তা না, তার কথা একটাই ছিল যে এই দেশের কৃষকদের দুর্দশা আমি দেখেছি নিজের জীবন দিয়ে, চারপাশে দেখে। তাছাড়া এই এতটাই বঞ্চিত করে রাখা হয়েছে কৃষক, আমি যদি কৃষকদের কল্যাণে কিছু কাজ করতে পারি তাহলেই মনে করবো যে আমার রাজনীতি সফল। তো এইভাবে পরবর্তীকালে তিনি বলছেন যে শ্রমিকরাও এদেশে গড়ে উঠেছে, শ্রমিকরাও যে উৎপাদন করে তার উপরেই আমাদের সংস্কৃতি, সভ্যতা, জীবনযাত্রা সবটা। তো এই কৃষকদের সঙ্গে শ্রমিকদেরও কল্যাণ করতে হবে। এইভাবে শেরেবাংলা রাজনীতির মোট বক্তব্য এরকম। বর্তমান বাস্তবতায় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে কি করণীয়? আচ্ছা, তো গুণগত পরিবর্তন আনতে গেলে রাজনীতির জন্য কোনো শিক্ষা দীক্ষা দরকার নাই। রাজনীতি করলেই রাজনীতিবিদ হওয়া যায়, এর মধ্যে কেউ কেউ নেতা হন, এই মনোভাব নিয়ে আমাদের চলছে। রাজনীতির জন্য যে শিক্ষা দীক্ষার দরকার আছে, অন্তত নিজের জাতির ইতিহাস, আমাদের রাজনীতির ইতিহাস, আমাদের পরাধীনতা এবং স্বাধীনতার ইতিহাস, আমাদের বলা হয় 1000 বছরের ইতিহাস, তার চাইতে বেশি সময়ের ইতিহাস আমাদের আছে, প্রায় 1500 বছরের। এই ইতিহাস সম্পর্কে আমাদের নেতারা তো এই কালে বহুলাংশে অজ্ঞ থাকছেন এবং উপস্থিত বর্তমানের অস্থিরতা নিয়ে তারা ক্ষমতায় যেতে চাইছেন। দেশবাসীর কল্যাণের কথা তারা বলছেন বটে, কিন্তু আমরা কোন লিডারকে বলবো যে প্রকৃতপক্ষে দেশবাসীর কল্যাণে চিন্তা করেন? শেখ হাসিনা তো একটানা 15 বছর ক্ষমতাসীন ছিলেন, তার আগে আরও 5 বছর ছিলেন, 15 আর 5 20 বছর ক্ষমতাসীন ছিলেন এবং শেষ দিকটায় তো প্রায় একচ্ছত্র ক্ষমতা নিয়েছিলেন। তার শাসনকালে তার নিজের ক্ষমতায় আসা, এটা তো কোনো ডেমোক্রেটিক পদ্ধতিতে আসেননি। মিনিমাম যে নির্বাচনের মাধ্যমে আসবেন সেই নির্বাচনটাও তো সুষ্ঠু ছিল না।